قال رسول الله صلى الله عليه وسلم من أراد أن يطيل في ماله وعمره فليصل رحمه আল্লাহর হাবিব বলেন তোমাদের মধ্য থেকে যদি কেউ নিজের হায়াতকে লম্বা করতে চায়, নিজের মালকে বাড়াইতে চায়, সে যেন সেলাই রহমি করে। সেলাই রহমি কি? যে আত্মীয়, শুনেন, আত্মীয় দুই প্রকার আছে। কোন আত্মীয়র সাথে আপনার গর্বের সম্পর্ক আছে, আর কোন আত্মীয়র সাথে গর্বের সম্পর্ক নেই। উদাহরণস্বরূপ আপনার খালা আর আপনার ফুফু, এই দুটোটা মহিলা আপনার আত্মীয়। এই দুইজনের মধ্যে গর্বের সম্পর্ক কার সাথে? বলেন, ফুফুর সাথে। আপনার আব্বা যেই গর্ভ থেকে বাইর হয়েছে, আপনার ফুফুও সেই গর্ভ থেকে বাইর হয়েছে। আপনার খালা সেই গর্ভ থেকে বাইর হয় নাই। এই জন্য খালা আপনার জবিলার হাম না, ফুফু জবিলার হাম। ফুফুর সাথে আপনার রেহেমের সম্পর্ক। অথচ আমাদের দেশে বদরেওয়াজ এই খালাতো ভাই, খালাতো বোন এদেরকে লইয়া উলুলু দুলুলু করে, কিন্তু ফুফাতো ভাই, ফুফাতো বোন এদের যত্ন নেয় না, এদের খোঁজখবর নেয় না। ঘরের ভিতরে যতগুলা ফাংশন হয়, যতগুলো অনুষ্ঠান হয়, সবগুলো অনুষ্ঠানে খালাতো ভাই, খালাতো বোন বাদ পড়ে না, কিন্তু ফুফাতো ভাই, ফুফাতো বোন বাদ পড়ে। কারণ কি? কারণ ওই ঘরের কর্তা যিনি, উনার কাছে দোষ। উনি শালির বাগিনে আসলে বড় বড় করি, ভালো করি খানার আয়োজন করে, কিন্তু নিজের বাগিনাটা আসলে একটু সুন্দর করে কথা বলে না, তোর মা কেমন আছে এটাও জিজ্ঞাসা করে। তো এইগুলার থেকে এবার বাচ্চারা শিখে, বাচ্চারা এবার ফুফাতো ভাই, ফুফাতো বোন এদেরকে অবহেলা করে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যদি তোমার হায়াতকে লম্বা করতে চাও, যদি তোমার মাল বাড়াইতে চাও, তাহলে বোন, বাগিনা, বাগনি, ফুফাতো ভাই, ফুফাতো বোন এদের খোঁজখবর নিবা, এদের সাথে সম্পর্ক জড়িয়ে রাখবা। রমজান মাসের মধ্যে যদি 2-3 বার না পারো, অন্তত একবার হইলেও কিছু ইফতারি সামগ্রী, কিছু খানার সামগ্রী ক্রয় করি, প্যাকেট করি বোন, বাগিনা, বাগনি, ফুফাতো ভাই, ফুফাতো বোন এবং নিজস্ব আত্মীয় স্বজন, প্রতিবেশীদের মধ্যে যারা গরিব আছে তাদের ঘরে ঘরে পৌঁছাই দিবা। এরা নিজেদের সুবিধা মতো ইফতার করুক, খানা খাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারের পুরস্কার যেটা, সেটাও তোমাকে দিবে, আর পেট ভরাইয়া খানা খাওয়ানোর পুরস্কার যেটা, সেটাও তোমাকে দিবে। পেট ভরাইয়া খানা খাওয়ানোর পুরস্কার কি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যে ব্যক্তি একজন রোজাদারকে তৃপ্ত কইরা একবেলা খানা খাওয়ায়, কিয়ামতের দিন 7 সূর্যের তাপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাউজে কাউসার থেকে তাকে এক ঢোক পানি পান করাইয়া দিবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত 7 সূর্যের তাপের মধ্যেও তার আর পিপাসা হবে না। মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমাবেত মুরব্বিয়ানে আযম, দারাদারানে ইসলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত অশেষ দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চারিয়া হিলফুল ফুজুল কর্তৃক আয়োজিত চারিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিতব্য আজকের এই মহতী ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুসলমানদের সামনে যখন যে মৌসুম আসে ইবাদতের, ওই মৌসুম সম্পর্কে আলোচনা করা সুন্নত। সময়ও কম, এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র রমজান মাসের আগের দিন, শাবান মাসের শেষ দিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে একটা লম্বা খুতবা দিয়েছেন, লম্বা একটা নসিহত করছেন। ওই নসিহতটা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন। আমি সেই হাদিস শরীফটার কিছু অংশ আপনাদের সামনে পাঠ করছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন, অল্প সময়ের মধ্যে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনের উদ্দেশ্যে আপনাদের সামনে এই হাদিস শরীফটাকে একটু অনুবাদ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু মনোযোগ সহকারে যদি আপনারা খেয়াল করে শুনেন তাহলে অল্প কয়েকদিন পরেই তো আল্লাহর রহমতে আমাদের সামনে পবিত্র রমজান মাস আসতেছে। আমরা এই রমজান মাসের মধ্যে এই হাদিসটার উপরে আমল করা আমাদের জন্য সহজ হবে। যেই কয়দিন সামনে আছে এটা শাবান মাস। রজব এবং শাবান মাসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন। এই দোয়াটা যারা মুখস্থ জানেন বেশি বেশি পাঠ করার জন্য চেষ্টা করবেন, আর যারা মুখস্থ জানেন না মুখস্থ করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন। দোয়াটা সবসময় পাঠ করলে কি লাভ হবে? 24 ঘন্টা সময়ের মধ্যে একটা লুপ্ত মুহূর্ত থাকে, যেই মুহূর্ত দোয়া কবুল হওয়ার মুহূর্ত। এই মুহূর্তের মধ্যে মানুষ যেই কোনো দোয়া করেন আল্লাহ পাক কবুল করেন। এটা প্রত্যেক 24 ঘন্টার মধ্যে আছে। দিন রাত 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্ত, যেই মুহূর্তের মধ্যে পৃথিবীর যেই কোনো মানুষ আল্লাহর কাছে যেই কোনো দোয়া করেন আল্লাহ পাক দোয়া কবুল করেন। যেই কোনো কিছু চান আল্লাহ পাক চাহিদা পূরণ করে দেন। এই সময়টার মধ্যে যদি আমার দোয়া এটা পড়ে যায়, এই দোয়াটা যদি কবুল হয়, রোজার আগে কারো হায়াত যদি শেষ হয়ে যায় তা হায়াত শেষ হবে কিন্তু মরবে না। কেন মরবে না? ওই যে দোয়া যদি কবুল হয় আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দিয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেবে। এই জন্য ছোট 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 কিছু কিছু আমল আমার পীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সব সময় বলতেন, বাবারা নেকি যত ছোট হোক সেটাকে ছাড়বে না, আর গুনাহ যত ছোট হোক সেটা করবে না। আপনারা শুনছেন কিনা জানেন না, সব সময় হুজুর এই কথাটা বলতেন। এই জন্য ছোট্ট একটা দোয়া ইচ্ছা করলে আমরা মুখস্থ করতে পারি না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইচ্ছা করলে সবাই মুখস্থ করতে পারি এবং বেশি বেশি এই দোয়াটা পাঠ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। যে হাদিস শরীফটা আমি আপনাদের সামনে পাঠ করছি, আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু কাল, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। আমাদেরকে খুতবা দিয়েছেন, আমাদের সামনে ওয়াজ করেছেন, আমাদেরকে নসিহত করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান, শাবান মাসের শেষ দিন, শাবান মাসের শেষ দিন। ফাকালা, তো নসিহত করতে গিয়ে নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। সমস্ত মানুষকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করছেন। এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, নবীজি বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। কাদ আযাল্লাকুম, নিশ্চয় তোমাদের মাথার উপর ছায়া নিয়ে আসতেছে, তোমাদের মাথার উপর ছায়া নিয়ে আসতেছে। শাহরুন আজিমুন, একটা বড় মাস। শাহরুন মুবারাকুন, একটা বরকতওয়ালা মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন এক মাস যেই মাসের মধ্যে একটা রাত্রি আছে, যেই রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমজান মাসের আগমনটাকে মানুষের মাথার উপরে ছায়া হিসাবে আখ্যায়িত করছেন, যে কোনো জায়গায় যদি রৌদ্র বেশি থাকে, কোনো জায়গায় ছায়া নেই, এই সময়ের মধ্যে বড় একটা গাছ যদি থাকে, এই গাছের নিচে যদি যাইয়া মানুষ বসে তো মানুষ ছায়া পায়, ছায়ার মধ্যে শান্তি, ছায়ার মধ্যে আরাম। গাছের ছায়ায় মানুষকে রৌদ্রের প্রখরতা থেকে, রৌদ্রের কষ্ট থেকে বাঁচায়, হেফাজত করে। নবীজি রমজান মাসটাকে ছায়া বললেন কেন? যে এই রমজান মাসের উসিলায় মানুষ হাজারো গুনাহ থেকে সুরক্ষিত থাকে। রোজা থাকা অবস্থায় মানুষ, যারা বুঝে, রোজা থাকা অবস্থায় মানুষ মিথ্যা কথা বলে না, রোজা থাকা অবস্থায় মানুষ ঝগড়া করে না, রোজা থাকা অবস্থায় হারাম খায় না, রোজা থাকা অবস্থায় কাউকে ঠকায় না, রোজা থাকা অবস্থায় মুখ খারাপ করে না, গালিগালাজ করে না, রোজা থাকা অবস্থায় মদ পান করে না, রোজা থাকা অবস্থায় জেনায় লিপ্ত হয় না। হ্যাঁ, এই রোজার কারণে মানুষ হাজারো গুনাহ থেকে হেফাজত থাকে। তো যেরকম ছায়ায় মানুষকে সূর্যের তাপের থেকে হেফাজত করে, রোজায় মানুষকে গুনার থেকে হেফাজত করে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মাসটাকে ছায়া বলছেন, দুনিয়ার মানুষের জন্য ছায়া। কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুন আযীম মানে বড় মাস। এখন বড় মাস কেমনে? আমরা তো জানি রমজান মাস হয় 29 হয়, নয় 30 হয়, এর বাহিরে হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর শাহরু হা কাজা হা কাজা হা কাজা, তিনবার, মানে 3 × 30। দ্বিতীয়বার বলছেন আর শাহরু হা কাজা হা কাজা হা কাজা, এই দ্বিতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আঙ্গুল বন্ধ করছেন, তার মানে 29। রমজান মাস, রমজান না আরবি যে কোনো মাস, কোনো মাস 29 হয়, কোনো মাস 30 হয়, 31 হয় না, 32 হয় না। তো তাহলে বড় কেমনে হইল? অন্যান্য মাস যেরকম 29-30 হয়, রমজান মাসও তো 29-30 হয়, তাহলে বড় মাস কেমনে হইল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে বড় মাস বলছেন এই দিনের সংখ্যা হিসাবে না, রমজান মাসকে বড় মাস বলছেন ফজিলতের দিক থেকে বড়। রমজান মাস ফজিলতের দিক থেকে বড়। কেমনে বড়? এরপরে যাইয়া বলতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুন মুবারাকুন, রমজান মাসটা বরকতওয়ালা মাস। এর মধ্যে আল্লাহ পাক মানুষের রিজিকের মধ্যে, মানুষের আমলের মধ্যে আল্লাহ পাক মানুষ বরকত দান করেন। আপনারা দেখবেন অন্যান্য মাসের মধ্যে বাজারে যে সমস্ত জিনিস পাওয়া যায় না, রমজান মাসে সেই সমস্ত জিনিসও পাওয়া যায়। আল্লাহ পাক সর্বস্তরের মানুষের জন্য রিজিক ফরাগত করে দেয়, রিজিককে প্রশস্ত করে দেয়, যেহেতু রমজান মাস বরকতওয়ালা মাস। পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির মুরিদ একটা আছে, তো রোজা শুরু হওয়ার কয়েকদিন আগে পটিয়া আসছে হুজুরের দরবারে, আসি কয় হুজুর একটু দোয়া করিয়েন। তো মুফতি সাহেব কয় কি জন্য? কয় যে হুজুর আমার একটা গাভী গরু আছে, আমি 2 কেজি দুধ পাই, এই 2 কেজি দুধ বিক্রি করি সংসারটা চালাই। এখন সামনে তো রোজার মাস আসতেছে, রোজার মাসে তো খরচ একটু বেশি, এখন এই 2 কেজি দুধে তো আমার সংসার চলবে না, এই জন্য একটু দোয়া করিয়েন। পটিয়া মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওটা আল্লাহ আল্লাহ রসুলের বিশ্বাস আছে না? হুজুর আছে। আল্লাহ রসুল তো কইয়ে শাহরুন মুবারাকুন, এবার বরকতের মাস। হ্যাঁ, তো রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত না দিব না? তো রোজার মাস তো চলে গেছে। রোজার ঈদের পরে এই মুরিদ এটা হুজুরের কাছে আবার আসছে, আসি বলতেছে হুজুর আমার কথা ঠিক, আল্লাহ আল্লাহ রাসূল সত্য, যেদিন নতুন রোজা শুরু হয়ে গিয়ে এদিন নতুন আর গাবি ব্যাগ 4 কেজি দুধ দিয়ে, আগে দিত ক কেজি? 2 কেজি, এখন তার ক কেজি? 4 কেজি। ফজে আলহামদুলিল্লাহ পুরা রোজার মাস আর গাবি ব্যাগ 4 কেজি দুধ দিয়ে, যেদিন ঈদের দিন এসে এলা ঈদের দিনের তো ফজে আবার 2 কেজি, আবার 2 কেজি। আয় হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি সৈয়দি ও সনদি ও ওস্তাদি ও মুরশিদি
শাইখুল আরব ওয়াল আজম হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি ওনারা দেখো না নানুপুরি হুজুর ন দেখুন কি হয় হ্যাঁ মাশাআল্লাহ আছে তো মুরব্বী হল এখনো আমি নানুপুরি হুজুরের জবানে শুনছি এই কথা কুটির মুফতি হুজুর রহমতুল্লাহ আলাইহির মুরিদ দিবার ঘটনা শাহরুল মুবারক হ্যাঁ এটা বরকতের মাস আল্লাহ পাক এই মাসের মধ্যে বরকত দেয় শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর এই মাসের মধ্যে একটা রাত্রি আছে যেটা লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এই লাইলাতুল কদর এটা এক রাত্রি ইবাদত করা 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম আল্লাহু আকবার এইরকম একটা মাস এইরকম একটা রাত্রি অন্য মাসের মধ্যে আসেনি তো এই কারণে এটা শাহরুন আজিম শাহরুন আজিম এটা বড় মাস মহান মাস কোন হিসাবে এটার মধ্যে ফজিলত বেশি এটার মধ্যে বরকত বেশি এটার মধ্যে সওয়াব বেশি একটু পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফিমা সিওয়াহু এই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে তো অন্য মাসের মধ্যে একটা ফরজ ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যেত সেই সওয়াব পাওয়া যায় উদাহরণস্বরূপ এখন আমরা ফজরের নামাজের সুন্নত পড়িনি মনোযোগ আছে না ওনারা জি ফজরের নামাজের সুন্নত না পড়ি এক ফরকাত দুই রাকাতের সওয়াব দুই রাকাতের সওয়াব ফরজ না নফল সুন্নত ফরজ ছাড়া আর ব্যাগিম মিন কবিলিত তাতাবু নফল হ্যাঁ ফরজ নত এখন অন্য মাসের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত পড়লে সুন্নতের সওয়াব কিন্তু রমজান মাসের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত পড়লে 2 রাকাত ফরজের সওয়াব 2 রাকাত ফরজের সওয়াব এখন 2 রাকাত ফরজের সওয়াব কদ্দুর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সিওয়াহু রমজান মাসের মধ্যে কেউ যদি একটা ফরজ আদায় করে অন্য মাসের মধ্যে 70টা ফরজ আদায় করার সওয়াব পাওয়া যায় রমজানের এক অন্য মাসের 70 তাহলে ফজরের 2 রাকাত সুন্নত আমরা অন্য মাসের মধ্যে সুন্নত হিসাবে পড়ি সুন্নত হিসাবে সওয়াব পাই কিন্তু রমজান মাসে সুন্নত পড়লে সুন্নত ফরজ সুন্নত কি ফরজ একটা ফরজ 70টা ফরজের সমান তো এবার 2 রাকাত ফরজে 140 রাকাতের সওয়াব 140 রাকাত এবার ফজরের 2 রাকাত সুন্নত যদি আপনি পড়েন অন্য মাসের 140 রাকাতের সওয়াব আজকে যাবি চুনি বাজারেরা আজকে যাবি চুনি বাজারেরা কে বয়ক গুলমি খরি গুলজারেরা আল্লাহর আরেফ বলতেছেন এমন বাজার তুমি কোথায় পাইবা একটা ফুল দিলে তোমারে একটা বাগান দিয়া দিতেছে বিনিময়ে একটা ফুল আর খরিদ করতেছো একটা বাজার এত সস্তা এই জন্য আমার হযরত শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমার পিসা হুজুর বলতেন বাবারা দুনিয়ায় বুঝা সহজ কিন্তু অর্জন করা কঠিন আখিরাতকে বুঝা কঠিন কিন্তু অর্জন করা সহজ আল্লাহু আকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া ওয়া ফি রিওয়ায়াতিন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান ওয়া সানানতু লাকুম কিয়ামা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব বলেন এই মাসের মধ্যে আল্লাহ পাক রোজাগুলাকে ফরজ করছেন রোজাগুলাকে কি করছেন ফরজ করছেন এই জন্য রমজান মাসের রোজাগুলা রাখা ফরজ আল্লাহর হাবিব বলেন আর আমি রাসূল এই মাসের কিয়াম অর্থাৎ তারাবির নামাজকে তোমাদের জন্য সুন্নত করলাম তোমাদের জন্য কি করলাম সুন্নত করলাম এই জন্য দিনের বেলায় রোজা রাখা ফরজ রাতে তারাবির নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা
বাকায়দা। তা আমরা যেমনিভাবে রমজান মাসের রোজাগুলা রাখার জন্য চেষ্টা করব না, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ রাখবো, ভাঙ্গার কোনো সুযোগ নাই যদি মুসলমান হয়। আর রাত্রে ইনশাআল্লাহ তারাবির নামাজগুলো আদায় করার জন্য কি করব, চেষ্টা করব। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। ডাইনের থেকে বামের থেকে ইউটিউবে, ফেসবুকে, টেলিভিশনে যদি কেউ 8 রাকাত বলে এটারে ভ্রান্ত মনে করবেন, ভ্রষ্ট। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আমরা ডাইনে বামে কারো কথা শুনবো না, ডাইনে বামে কারো কথা শুনবো না। 20 রাকাত তারাবি আদায় করার জন্য জামাতের সহিত ইনশাআল্লাহুল আজিজ আমরা চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া হুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। রমজান মাস সবরের মাস। কিসের মাস? সবরের মাস, ধৈর্য ধরার মাস। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতগণ, ধৈর্যের সওয়াব কি তোমরা জানোনি? সবরের সওয়াব কি? তো সবর এমন এক জিনিস, এটার বিনিময় হইল সোজা ব্যস্ত। সোজা ব্যস্ত। ধৈর্যের বিনিময় কি? সোজা ব্যস্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস হলো ধৈর্য ধারণ করার মাস। কেন? মনোযোগ আছেনি আপনাদের? মানুষের ফ্যাটের সাথে ব্রেইনের একটা বিরাট সম্পর্ক। ফ্যাটের সাথে কিসের সম্পর্ক? ব্রেইনের সম্পর্ক। ফ্যাট ভরা, ব্রেইন ঠান্ডা। ফ্যাট খালি, ব্রেইন গরম। এটা পরীক্ষা করে দেখি। হ্যাঁ, বাইরে থেকে কাজকর্ম করি, মানুষ যখন দুপুরে ঘরে আসে তখন মেজাজ কেমন গরম থাকে। ভালো কথা কইলেও ঘরের মহিলাটাই যদি ভালো কথা কয় সেটাও শুনতে খারাপ লাগে। আর গোসল টোসল করি, খানা পিনা খাই, ফ্যাট বললে তখন এবারে ওই যত কথাই কোক সব জি হ্যাঁ, জি হ্যাঁ। কারণ কি? মাথা ঠান্ডা। তো মাথা ঠান্ডা সম্পর্ক কিসের লগে? পেটের লগে। এই জন্য আপনারা দেখবেন রোজার মাসের মধ্যে হাটে বাজারে এইখানে ঝগড়া, এখানে ঝগড়া, এখানে ঝগড়া, এখানে ঝগড়া, খালি চিল্লা চিল্লি আর ঝগড়া ঝাঁটি। বিকেল বেলায় ওই পেট খালি তো, হ্যাঁ, মানুষ খালি ঝগড়ায় লিপ্ত হয়। আর মুরব্বীও নারাজ নইও, একখানা অনারারও কিন্তু হওয়া পড়ে। হ্যাঁ, বিলে আইলে ঘরের ভিতর মায়ের ফোয়ালের লাগে, হ্যাঁ, খটার 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 খটার। আর একখানা বেশি করি ঘরে মায়ের ফলের লাগে, এন কাগুলি এন কেন গরস, হ্যাঁ, এই ইফতারি এগিন কি বানাই যে শরবত এগিন এলাকাও, হ্যাঁ, আর মায়ের ফলের খটার খটার করি। মায়ের ফলের খটার খটার না করিবেন। অনে জেলা রোজা রইম, ইতারাও তো রোজা রইম। অনে তো আজ যখন হাম নাই, ইতারা জোর আগতন লই শুরু করছে যে অনারাল্লাহ ইফতারি বানানি, খানা বানানি, মায়ের ফল রোজা নেওয়ার হয়। ইতাল্লাই রোজার মাসের মধ্যে মায়ের ফলের একখানা স্যাক্রিফাইস করিবেন। ভুল ত্রুটি হয়ে গেলেও, হ্যাঁ, লবণ খদ্দুর বেশ হয়ে গেলে, জাল খদ্দুর সময় গেলে, খদ্দুর বেশ হয়ে গেলে ফটার ফটার ন করিবেন, ধৈর্য ধরিবেন। ইতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন যে ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। হওয়া রোজাদারও, হ্যাঁ, ধৈর্য ধরিবা। রোজার মাসের মধ্যে কি দিবা? ধৈর্য ধরিবা। আরেকটা কথা কই, ইবাদত করতেও ধৈর্য লাগে। ইবাদত করতে কি লাগে? ধৈর্য লাগে। আপনি যে নামাজ পড়ছেন, নামাজে আল্লাহু আকবার, হ্যাঁ, এই সুন্দর করি কেরাত পড়ি, রুকুত যাই, রুকুত তসবিহগুলা সুন্দর করি আদায় করি, সিজদাত যাই, সিজদাত তসবিহগুলা সুন্দর করি আদায় করি, তারপরে সুন্দর করি তাশাহুদ পড়ি, সুন্দর করি দরুদ শরীফ পড়ি, সুন্দর করি দোয়ায়ে মাসুরা পড়ি, সালাম ফিরেতে একটু সময় ব্যয় হয়, একটু সময় খরচ হয়। এই সময়টা খরচ করার জন্য ধৈর্য লাগে। কি লাগে? ধৈর্য লাগে। যাদের কাছে ধৈর্য নাই, সবে 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 আল্লাহু আকবার, সবে 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 একটু টাগুর করি, হ্যাঁ, 1 মিনিটে 4 রাকাত পড়ি, ফুটি যায়। কারণটা কি? ধৈর্য নেই। ইবাদত করতেও কি লাগে? ধৈর্য লাগে। মানুষ কতগুলা এমনি হুজুরের মুখের থেকে কি বাইর হইতেছে, 2-1 মিনিট বসলেও সুন্দর লাগলো না, ভালো লাগলো না, এবার বস উঠি আবার হাঁটা দিল, বসতে পারে না। শুক্রবার দিন দেখেন না, মানুষ কতগুলা জুমার নামাজ পড়ার জন্য গেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভুঁ, এবার সামনে যে 4 রাকাত বাদাল জুমা রয়ে গেছে, এটা আর পড়তে কিনা তো ইয়ার না, কতগুলা তো মুনাজাত করা ছাড়া উঠে যায়, ধৈর্য নেই। এই জন্য ইবাদত করতেও কি লাগে?
ধৈর্য লাগে। তা আপনি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা বাদ দিয়া উপাস থাকবেন, এটা পুরা করতে ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য লাগবে। মুসলমানের ছেলে কতগুলো আছে সেহরি খায়, রোজা রাখে, ওই যখন দিনের 1টা 2টা 3টা বাজি আসে, এবার যখন একটু ক্ষুধা লাগে এবারে অধৈর্য হয়ে যায়, যে না আর ভাইতাম না, ভাঙ্গি ফেল, রোজাটা ভাঙ্গি ফেলে। সারাদিন রোজা রাখি ক্লান্ত হইয়া যায়, ইফতার করার পরে শরীর, অনেকের শরীর কাঁপে, মাথা ঘুরায়। এই সময়ের মধ্যে আবার তারাবির নামাজের জন্য দৌড় মারা, এটার ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য লাগবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুস সাবর, মাস, এই রোজার মাসটাই ধৈর্যের মাস। কিসের মাস? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা ধৈর্য ধরে রোজা রাখবা, ধৈর্য ধরে তারাবি পড়বা, ধৈর্য ধরে রোজার মাসের মধ্যে ঝগড়াঝাটির থেকে বাঁচি থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে যাজা দিব, যে সওয়াব দিব, যে সোজা বেহেশত। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। ক্বালু লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা আলা মুদকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষ একজন রোজাদারকে ইফতার করায়, কি করায়? ইফতার করায়, আল্লাহ পাক তার 3টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? আল্লাহু আকবার। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবে। একজন রোজাদারকে ইফতার করাইলে 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবে। 2 নম্বর পুরস্কার, আল্লাহ পাক জাহান্নামের থেকে তার মুক্ত করে দিবে। 3 নম্বর পুরস্কার, রোজাদার সারাদিন রোজা থাকি যেই সওয়াব পাইছে, এতটুক সওয়াব যে ইফতার করাবে তারও আল্লাহ পাক দান করবে। এখন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, আমাদের তো সামর্থ্য নাই, আমরা রোজাদারের ইফতার কেমনে করাবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি কিছু লাগবে না, 1 ডোক দুধ অথবা 1 টুকরা খেজুর অথবা সাদা 1 গ্লাস পানি। সাদা 1 গ্লাস পানি তুমি ইফতার করানোর নিয়তে যদি একজন রোজাদারের সামনে পরিবেশন করো, একজন রোজাদারের হাতে দিয়া দাও, আল্লাহ পাক তোমারও এই সওয়াব দান করবে। মাশাআল্লাহ। আমাদের হযরত আমিরে হেফাজত দামাত বারাকাতুহুম আচ্ছা, হুজুরের হুকুম হাদিসটা শেষ করে দিই, শুধু তরজমা, কথা বুঝছেন না ওনারা? মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। قالوا ليس كلنا نجد ما نفطر به الصائم يا رسول الله. قال يعطي الله هذا الثواب من فطر على مذقة لبن أو تمرة أو شربة من ماء. فقال النبي صلى الله عليه وسلم من أشبع صائما سقاه الله من حوض شربة لا يظمأ حتى يدخل الجنة. আল্লাহর হাবিব বলেন, এটা তো ইফতার করানোর কথা গেল, একজন রোজাদারকে ইফতার করাইলে কয়টা পুরস্কার মনে রাখবেন না? রোজা আসতে আসতে বলি দেবেন। একজন রোজাদারকে ইফতার করাইলে কয়টা পুরস্কার? কেমনে ইফতার করাইবেন? আমি আপনাদেরকে একটা বুদ্ধি বাতলা দিই। নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে গরিব আছে না নাই? জি, আপনার ভাই একটা ইন্তেকাল হয়ে গেছে অসময়, বাতিজা বাতিজিগুলা এতিম গরিব, ভগ্নিপতি একটা ইন্তেকাল হয়ে গেছে অসময়, আপনার বাগিনা বাগনিগুলা এতিম গরিব। আল্লাহু আকবার। নিজের প্রতিবেশীদের মধ্যে ডাইনে বামে সামনে পিছে এতিম গরিব অসহায় পরিবার আছে, আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছে। এই জন্য আপনি রোজা শুরু হওয়ার আগের দিন অথবা প্রথম
প্রথম রোজার দিন হ্যাঁ এরকম 10টা পোটলা বানাইবেন, 10টা প্যাকেট। এই এক এক প্যাকেটের মধ্যে 1 কেজি খেজুর, 1 কেজি চিনি, 1 কেজি চিরা, 1 কেজি সোনাবুট, 1 লিটার সয়াবিন তেল, এইভাবে হ্যাঁ যদি সামর্থ্য থাকে 5 কেজি চাউল, হ্যাঁ 2 কেজি গোলালু, এইভাবে একটা প্যাকেট বানাইবেন। হ্যাঁ আমরা করছি, আমাদের হিসাব আছে। আপনার 1000 টাকার প্যাকেট হলে বিরাট প্যাকেট হয়, 2000 টাকার প্যাকেট হলে বিরাট প্যাকেট হয়। যদি তৌফিক থাকে এই 10,000 টাকার 10টা প্যাকেট করেন না, 10,000 টাকার 10টা প্যাকেট করেন। রোজার প্রথম দিন এই আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে, তারপরে আপনার আশেপাশে প্রতিবেশীদের মধ্যে যারা গরিব আছে, এদের ঘরে ঘরে 10টা প্যাকেট পৌঁছাইতে। এই প্যাকেটগুলা দিয়া তারা ইফতারও করবে, খানাও খাবে, ইফতারও করবে, খানাও খাবে। সাথে সাথে হবে কি, আল্লাহু আকবার, জবিল আরহামের সেলাও হবে। قال رسول الله صلى الله عليه وسلم من أراد أن يطيل في ماله وعمره فليصل رحمه। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্য থেকে যদি কেউ নিজের হায়াতকে লম্বা করতে চায়, নিজের মালকে বাড়াইতে চায়, সে যেন সেলাই রহমি করে। সেলাই রহমি কি? যে আত্মীয়, শুনেন, আত্মীয় দুই প্রকার আছে। কোন আত্মীয়র সাথে আপনার গর্বের সম্পর্ক আছে, আর কোন আত্মীয়র সাথে গর্বের সম্পর্ক নেই। উদাহরণস্বরূপ আপনার খালা আর আপনার ফুফু, এই দুটোটা মহিলা আপনার আত্মীয়। এই দুইজনের মধ্যে গর্বের সম্পর্ক কার সাথে? বলেন, ফুফুর সাথে। আপনার আব্বা যেই গর্ভ থেকে বাইর হয়েছে, আপনার ফুফুও সেই গর্ভ থেকে বাইর হয়েছে। আপনার খালা সেই গর্ভ থেকে বাইর হয় নাই। এই জন্য খালা আপনার জবিলার হাম না, ফুফু জবিলার হাম। ফুফুর সাথে আপনার রেহেমের সম্পর্ক। অথচ আমাদের দেশে বদরেওয়াজ এই খালাতো ভাই, খালাতো বোন, এদেরকে লইয়া উলুলু দুলুলু করে, কিন্তু ফুফাতো ভাই, ফুফাতো বোন এদের যত্ন নেয় না, এদের খোঁজখবর নেয় না। ঘরের ভিতরে যতগুলা ফাংশন হয়, যতগুলো অনুষ্ঠান হয়, সবগুলো অনুষ্ঠানে খালাতো ভাই, খালাতো বোন বাদ পড়ে না, কিন্তু ফুফাতো ভাই, ফুফাতো বোন বাদ পড়ে। কারণ কি? কারণ ওই ঘরের কর্তা যিনি, উনার কাছে দোষ। উনি শালির বাগিনে আসলে হ্যাঁ বড় বড় করি, ভালো করি খানার আয়োজন করে, কিন্তু নিজের বাগিনাটা আসলে একটু সুন্দর করে কথা বলে না, তোর মা কেমন আছে এটাও জিজ্ঞাসা করে। তো এইগুলার থেকে এবার বাচ্চারা শিখে, বাচ্চারা এবার ফুফাতো ভাই, ফুফাতো বোন এদেরকে অবহেলা করে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যদি তোমার হায়াতকে লম্বা করতে চাও, যদি তোমার মাল বাড়াইতে চাও, তাহলে বোন, বাগিনা, বাগনি, ফুফাতো ভাই, ফুফাতো বোন এদের খোঁজখবর নিবা, এদের সাথে সম্পর্ক জড়িয়ে রাখবা। রমজান মাসের মধ্যে যদি 2-3 বার না পারো, অন্তত একবার হইলেও কিছু ইফতারি সামগ্রী, কিছু খানার সামগ্রী ক্রয় করি, প্যাকেট করি বোন, বাগিনা, বাগনি, ফুফাতো ভাই, ফুফাতো বোন এবং নিজস্ব আত্মীয় স্বজন, প্রতিবেশীদের মধ্যে যারা গরিব আছে তাদের ঘরে ঘরে পৌঁছাই দিবা। এরা নিজেদের সুবিধা মতো ইফতার করুক, খানা খাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারের পুরস্কার যেটা, সেটাও তোমাকে দিবে, আর পেট ভরাইয়া খানা খাওয়ানোর পুরস্কার যেটা, সেটাও তোমাকে দিবে। পেট ভরাইয়া খানা খাওয়ানোর পুরস্কার কি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যে ব্যক্তি একজন রোজাদারকে তৃপ্ত কইরা একবেলা খানা খাওয়ায়, কিয়ামতের দিন 7 সূর্যের তাপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাউজে কাউসার থেকে তাকে এক ঢোক পানি পান করাইয়া দিবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত 7 সূর্যের তাপের মধ্যেও তার আর পিপাসা হবে না। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। শারিঈনে হাদিস এখানে লিখতেছেন, হ্যাঁ, তাহলে বোঝা যায় একজন রোজাদারকে আসুদা করি, পেট ভরাইয়া তৃপ্ত করিয়া যদি কেউ খানা খাবার, তার জন্য জান্নাত কনফার্ম। জান্নাত কনফার্ম। যদি জান্নাত কনফার্ম না হতো তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াদখুলাল জান্নাহ বলতেন না। আল্লাহু আকবার। বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা হবে না, এই কথার মানে হলো বেহেশতে যাওয়া কনফার্ম।
আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাসটা তিন ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমতের ভাগ, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের ভাগ, তৃতীয় 10 দিন জাহান্নামের থেকে মুক্তির ভাগ। এই জন্য মুসলমান ভাইরা, আমরা প্রথম 10 দিনের মধ্যে অন্য দোয়া তো করব, তবে আল্লাহর কাছে রহমতের প্রার্থনা বেশি করব, রহমতের দোয়া বেশি করব। দ্বিতীয় 10 দিনের মধ্যে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইব বেশি, মাগফিরাতের দোয়া বেশি করব। একেবারে সর্বশেষ 10 দিন যেটা ফাইনাল, রহমতের তাকাজার শেষ, মাগফিরাতের তাকাজার শেষ, সবকিছুর তাকাজার শেষ, জাহান্নামের থেকে মুক্তি পাওয়া। আল্লাহর হাবিব বলেন, শেষ 10 দিন আমার উম্মতেরা বেশি বেশি করি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। এই দোয়াগুলা বেশি বেশি করে করব। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যেই মানুষটা জাহান্নামের থেকে মুক্তি পেয়ে গেল, সেই মানুষটা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই মানুষটা কামিয়াব হয়ে গেল। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফফাফা ফীহি আন মামলুকিহি খাফফাল্লাহু আনহু আযাবাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি রমজান মাসের মধ্যে তার অধীনস্থ কর্মচারীর উপর থেকে কাজের বোঝাকে হালকা করে দেয়, আল্লাহ পাক কিয়ামতের দিন তার উপর থেকে আযাবের বোঝাকে হালকা করে দিবে। এই জন্য রমজান মাসের মধ্যে কর্মচারীদেরকে দিয়ে যদি কাজ করান, একটু আগে ছুটি দিয়ে দিবেন। একেবারে একটা রোজাদার কর্মচারী, রোজাদার কামলা, রোজাদার বদলা, এটারে ইফতারের সময় পর্যন্ত ধরে রাখিয়েন না, আসরের আগে সারি দিবেন। মেহরবানি করি, দয়া করি, ওড়ো রোজা রইল, তুই জাগই, আজি এত ছুটি আর হামগরা বুঝতো না। সময় থাকতে কিয়ামতুন তারে সারি দিয়েন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিয়ামতের দিন ওনার আর উত্তর আযাবের বোঝা হালকা করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, মান খাফফাফা ফীহি আন মামলুকিহি খাফফাল্লাহু আনহু আযাবাহু ইয়াউমাল কিয়ামাহ। এই মুখতাসার একটু তরজুমা হাদিস শরীফটার আপনাদের খেদমতে রাখলাম, সুন্নত আদায়ের নিয়তে। যদি মনে রাখি, আমল করি, আল্লাহর রহমতে সবাইয়ের উপকার হবে। আমি আমার হুজুরের কোনে বলছি আর কি, হুজুরের বসাই বুঝি আমি কথা বলার আমার সাহস আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই উপস্থিতি আলহামদুলিল্লাহ আমাদেরকে এবং আমাদের মাহফিলকে ধন্য করলেন। আমাদের চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আমির হেফাজত, আমাদের আকাবেরদের রেখে যাওয়া মুরব্বীদের আমানত, আপনাদের সকলের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লামা জনাব মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ, আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য এবং মাগরিবের নামাজের সময় দোয়া করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أنا সামনে খুতবা দুরূদ শরীফ পাঠ করার পরে কোরআন পাকের আয়াত বুঝি আল্লাহ তাআলার দয়া আল্লাহ তাআলার বানার আল্লাহ তাআলার ওনারা দয়া করি কোরআন হাদিসের মাহফিল তানি আল্লাহ আল্লাহ রাসূল কথাবার্তা হয়ে গেলে শুনে গেলে তৌফিক দান করি ইয়ান আল্লাহ তাআলার বড় নিয়ামত আর ইয়ান শুকর আদায় করি শুকর ইয়ান যখন তামাশাই মাহফিল এটা আল্লাহর মকবুল মাহফিল এই মাহফিল তারা আসি আর ধৈর্যের সাথে অন্তর রাখানে আমার নিয়ে যদি আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা জৈব জলসা হত মন বড় পরিচ্ছারি তা আল্লাহ তোমার এই নিয়ামত শুকর আদায় করবে আল্লাহ তালা আর আমারে আল্লাহর নিয়ামত শুকর আদায় করবে তৌফিক দান করবে আরা মহাসিলেন আরা এখন মারঘরের তো সিজন তুমি মারঘরের তো ওই যাবে আপনি আর আগে মহাসিলেন আইয়েরা আর দাঁড়িয়ে করতে মারঘরের তো তারা আইলে মায়ের দাহ্য করে যদি সার যায় তার ফোনে এখন কেন এখন সরাসরি খবরের বেড়ে দিয়ে দেয় সরাসরি খবরের বেড়ে দিয়ে দেয় 500 কৌরব ব্যাগুন তোমার যাই হবে খবরের বেড়ে এটাই না স্থান থাকবে জায়গা সময় সেটা সমান ঠিক নেই দুনিয়ার থাকবে জায়গা ন প্রত্যেকটা জিনিসের তোর খেয়াল করলি একদিনে আমরা ডায়রিয়া করতে তোমার আর থাকতে কেন গরত বসি যে খবর ছোট খালাম মাঠে গেলাম বাপতে গেলাম খেয়ে আসে না এখন গিয়ে করে গিয়ে অবস্থান আইও অনেক অবস্থান তাই তো দুনিয়ার থামানো জায়গা নয় তাই প্রমাণিত কিন্তু আর বুঝুন বলছে জিনিসের নয় আর কেন দুই ব্যস্ত হইয়া না আর তো খেয়াল হয়েছে আয়ের কেন কেন থাকতে যাম বটর কেন কেন ব্যবস্থা করতে যাম জায়গা জমি কেন জোড়াইতে যাম এসি এটা কেন থাকতাম তাহার ব্যবস্থা যে এর বুদ্ধিও নফার ভাড়া মাথা মাথা গলই এটা কেন কেন থাকতে যাম তাই নফার তাই নফারে এর মধ্যে থাকানোর ব্যবস্থা করুন ইয়ান বেকুব পেয়ে যারা দুনিয়ায় বেড়ে ছড়ানোর জায়গা বুঝিয়ে দেয় ছড়ানোর ব্যবস্থা করে কিন্তু এখন ফল আরে কে সাহায্য বরসে রে বল খানায় আরে কে সাহায্য বরসে রে বল খানায় ইস্তাহাতের দিওয়ানায় আল্লাহর বুজুর্গ হল ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি যে ফুলের সুন্দর সুন্দর ফুলের ঘর বাঁধন ব্যবস্থা করে ঘর বাঁধানোর ফুল ফাড়িয়ে বাড়ি যাওয়ানোর ব্যবস্থা নকরি যে ফুল সুন্দর দেখি আর কর্ণফুলি বল ইয়েতে ঘর বাঁধানোর চেষ্টা করে যাদের আনোয়ারা যে যাদের আনোয়ারা ফুলিয়ান ফাড়িয়ে বেলে দিয়ে কর্ণফুলি ফাড়িয়ে দিতে বাড়ি দিয়ে বেলে এটা যদি কর্ণফুলের মধ্যে ফুল দিয়ে বইয়ের ঘর বাঁধে ব্যাপারে গেলে ফল করছি মাথা খারাপ করে বলি খারাপ শরীর ডাক্তার দরিয়া ফারে ফুল দিয়ে ফুলই আর বলছে ঘর বাঁধে ফল ফারে তারা শরীরের বাড়ি দিতে না যায় এ ঘর বাঁধা শুধু ব্যাপারে ফল হবে আর ব্যাগুন ফল যাই আর দিনের চোখে মেডির খারাপ যাবে না দেখবে এটা তাই বেললে দুনিয়ার 8তলা বিল্ডিং বানিয়ে কোনো ফায়দা আছে আয় দিন ব্যক্তি গিয়ে ওয়াজত দিয়ে আইবে সময় যে একটা বাড়ি দিয়ে 30 ঘর
এত সুন্দর করে দেওয়াল দিয়ে যায় সৌন্দর্য ছাড় দেওয়াল মধ্যে ঘরের লেখার মধ্যে কুড়ে দিয়ে আর উড়ে খরচ হইল বুঝতে হই দুদিন বাদে দিয়ে ফুরেন বাড়িতে না বই কেন একজন সাথে দিব দুদিন ফুরে বেড়ায় আগেতে গেলি এবার আর হওয়ার মানুষ দিয়ে দিলে তো চলে গিয়ে দরকার ওই করি রিয়ার মাইছর এবার দুদিন আগে দিয়ে দুদিন ফরজ করলো তো দুদিন আগে দিয়ে বেগে গিয়ে মহামারী তাই না ভালো ইয়ে ফর্দে তো নিয়ে ইয়ের মধ্যে থাকে তো ব্যবস্থা খাওয়ার আগে সবুজ ধুতি আজও মাথার মধ্যে ইয়ে নেবে কেন দিয়ে থাকবে তাকে তাকে কি হতো কেমারা দূর করদাস কয়া দেবর গ্যাস দিয়ে দূর করদাস সব ছড়ি বহু কিছু দেখি লেগে গিয়া কি সব পড়ালে কিছু থাকতো না সমস্ত ব্যাগর গিয়ে দুনিয়ে তো একটা তখন ছাড়া গিয়ে ঘিট বেশি যাও ভালো থাই দিলে বহু ব্যবস্থা করবে যারা থাকতাম 1000 বছর ন তার 14 বছর সুস্থ লই হাতে এটা তাই বলে ব্যবস্থা হইতো এটা তো থাকতাম না থাকি সন্দেহ এটা জায়গাটা যে গিয়ে চাই দুনিয়া চাই ইয়ের মধ্যে থাই বলে রাখি কেন শান্তি থাকতাম ব্যবস্থা করি হাজার হাজার বলতে যায় খবরের মধ্যে থাকি মধ্যে গড়াই ভেবিতুন ইমের মধ্যে বালা মতো তাই বলে ব্যবস্থা হইতো ব্যবস্থা দুনিয়ার নবীলে শান্তি তাই না হলে এটা তো ব্যবস্থা শান্তি তাই ব্যবস্থা করে আল্লাহর মাঝে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আল্লাহ ফরমায় ও ঈমানদারগণ আখিরাতের বিশ্বাসী হয়েছে তোমরা যে আমাদের বন্দেগী গরিবেল্লা হই গরম নমাজ রোজা হজ যাকাত যে নাকি আরো করছে এবাদতই গরম বলতাম না সুমা করতে আগামী খাইল কি ব্যবস্থা করে নিয়ে শিবে থাকতে খেয়াল করবো আগামী খাইলাই কি ব্যবস্থা তো বুঝু ইয়ার নিয়ে শিবে থাকতে খেয়াল করবো আগামী খাই বুঝবো না আগামী জ্ঞানের মঙ্গল অন্য আগামী খবর খবরের কি ব্যবস্থা করলে 17 বছর তার এটার কি ব্যবস্থা করলে নিয়ে শিবে থাকতে খেয়াল করবো ইবে গেলাম আর খেয়াল করবো তো থাকতে নিয়ে দিয়ে দেয় আর আসার তোর ব্যবস্থা করি ফেললে কবরের শান্তির ব্যবস্থা করি ফেললে উপরন্ত হায়াত শান্তি তার ব্যবস্থা নেই আল্লাহ না করতে পারলে আগামী খাইলে খবরের শান্তি হলে কি ব্যবস্থা করি যাবো মেডিকেল গেলাই মেডিকেল গেল না তাই আল্লাহ আল্লাহ যত খবর দে খবর দিয়ে অবস্থা ইয়া তো খবর বি আল্লাহ বেহেশতের বাগান ইয়া তো আল্লাহ জাহান্নামের ঘাড়া বেহেশতের বাগান বানাতে মেডি গাড়াই দিয়ে জাহান্নামের ঘাড়া বানাতে একমাত্র নির্ভর করি আর আমল আমল সে জিন্দগি বনতি জান্নাত ভি জাহান্নাম ভি আমল সে জিন্দগি বনতি জান্নাত ভি জাহান্নাম ভি यहाँ की असली फितरत में न नारी है न नूरी है बेहतर बागान बनदार अमल द्वारा अल्लाह यार अमल खराब হয় কি জাহান্নামের বাগান আর প্রত্যেক নিয়ে চেষ্টা করুন কবরই নিয়ে আল্লাহ বেহস্তের বাগান সবচেয়ে খবর সম্বল নাই সবচেয়ে বড় নিয়ামতের আল্লাহর জিকির আল্লাহর মধ্যে يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا أي من درون إيمان ليرة آخرت أفرنت شنر بشر وضوء إيمان ليرة بشر دي كسور أكمت الرسطة الله ريب بشر يقولي الله ذكر بشر يقولي فضلت عظيم نيكا تثبت عليه سبحان الله
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু হচ্ছে কোনো অসুবিধা আছে না? দুনিয়ার কোনো খামার মধ্যে বাধা হবে না, কিচ্ছু না। কিন্তু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে 4000 গুনাহ মাফ। আল্লাহ হাবিব হন বেহেশতের গ্যারান্টিও নেই, শুন নাই, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ইমানদার মাই আমার উত্তর শেষ নিয়ে শুনে দিয়ে শেষ নিয়ের মতন নিয়ে ফেলাইতি, এটার জবান আমি দেখিয়েছি, দিল দেখিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে সালাম রকমার পরে আল্লাহ হাবিবের মধ্যে যে ব্যস্ত করলেন, ব্যস্তের গ্রান্তি গেলে এটা সরসরে ব্যস্ত করলেন যে ন মরে মত একবার ইমানদারলে মত নাই, ইমানদার মসজিদ একবার লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গিয়ে দেতা সরসরে দেতা হাদিসের মধ্যে আছে। আর আল্লাহর দেতা যখন ঘুরি আর বাড়ির যাই যখন করে যাই ফটো আজ বাড়ির নাও যাই এদুর আর আওয়াজই বের লাশে ফোনের থাকে চলো আওয়াজ এই তোমার দুটো ফেরস্তা ইয়াতে হিমালয় দুটো ফেরস্তা এরা আল্লাহ সব ভয় ভয় জামাত হবে ইনশাআল্লাহ। আমরা এখানে সবাই জামাতে নামাজ পড়তে পারবো, কোনো অসুবিধা নেই, একটু ওয়েট করুন। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمد الوسيلة والفضيلة وابعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ارحمنا فإنك خير الحافظين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين